শুনেছি শ্যামলী মানে রকেট, ব্যাপারটা কতটুকু সত্য? আপনি যাবেন আজকে আমাদের সাথে? অবশ্যই যান, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, ইনশাল্লাহ। আর কতক্ষণ লাগে 0 to 160? ভাই অবশেষে আপনার সাথে দেখা। ভাই লুচিটা এক কথায় অসাধারণ ছিল। সুপারভাইজার স্যার বলছিলেন যে না, ওটা ভিডিও করা যাবে না, অবশ্যই কোম্পানির রেপুটেশনের জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমাইন আশিকিন আপনাদের সাথে, এবং আজকে কিন্তু চলে যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলসের হিউন্ডাই করে রাজশাহী থেকে ঢাকা। বেসিক্যালি শ্যামলী এনার ট্রাভেলসটা চুজ করার আমার খুবই ইচ্ছা ছিল, কারণ দেখেন রাজশাহীর সব অপারেটরে আমি কভার করে ফেলেছি অ্যাকসেপ্ট শ্যামলী অ্যান্ড শ্যামলী এনার। তো আজকে শ্যামলী এনার ট্রাভেলসে জার্নি করার পিছনে কারণ হচ্ছে তাদের বহরে হিউন্ডাই আছে, যেটা শ্যামলী পরিবহনের বহরে নাই, এবং আমি শুনেছি যে শ্যামলী এনার নাকি শ্যামলী পরিবহনের থেকে অনেক বেটার আর কি। তো এটি হচ্ছে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড, অর্থাৎ ঢাকা বাস স্ট্যান্ড আর কি। তো এখানে যে শ্যামলীর কাউন্টারটি আছে, শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারটি এখানে, এবং শ্যামলী পরিবহনের কাউন্টারটি কিন্তু ওইদিকে আছে। তো এখানেই মেইনলি আমাদের 10টা 30-এ গাড়ি আসার কথা। আর এই কাউন্টার থেকে আমি টিকিট কেটেছি, টিকিটের জন্য পে করেছি হচ্ছে 1000 টাকা। বেসিক্যালি 1100 টাকা হয়, তবে 1000 টাকা নিয়েছে। সো থ্যাংক ইউ শ্যামলী এনার, একটু আমার কাছে কম রাখার জন্য। সো গাইজ, এটি হচ্ছে আমাদের শ্যামলী এনার ট্রাভেলসের হিউন্ডাই ইউনিভার্স, যেটাতে করে আমরা আজকে চলে যাব রাজশাহী থেকে ঢাকা ইনশাল্লাহ। আর যদি বাসের বিষয় একটু বলি, তাহলে এই বাসটি ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সো আই ক্যান সে দিস ইজ দ্য ফাস্টেস্ট বাস ইন বাংলাদেশ রাইট নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম মামা, আপনার নামটা? আলহামদুলিল্লাহ, শাকিল হোসেন। শাকিল মামা, শুনেছি শ্যামলী মানে রকেট, ব্যাপারটা কতটুকু সত্য? আপনি যাবেন আজকে আমাদের সাথে? অবশ্যই যান, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, ইনশাল্লাহ। মামা আপনার নামটা? আমার নাম নজরুল। নজরুল মামা, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বক্সে যদি আপনি কিছু রাখেন, তাহলে কিন্তু এভাবে আপনাকে ট্যাগ দেওয়া হবে, এবং এই ট্যাগটা দেখালে তখন আপনার যে লাগেজটা সেটা কিন্তু আইডেন্টিফাই করা হবে যখন আপনি নামবেন। তিনটে একটা দেখা, এখানে 28টি সিট রয়েছে, এটা 2x1 বিজনেস ক্লাস ফরম্যাটের। যেহেতু যাত্রীরা উঠছে, আমি ভিতরে সেভাবে যাচ্ছি না। ফ্রন্টের যে রো সেটা একটু দেখাই। এখানে কিন্তু ভাই যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, কিন্তু ফিট রেস্ট নাই, যেটা গ্রামীণে ছিল। যাই হোক, সমস্যা নাই, এখান থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে সামনের ভিউ দেখাতে পারবো ইনশাল্লাহ। এবং আজকে আশা করি একটা থ্রিলিং জার্নি উপভোগ করব। মামা এটা বডি কে বানিয়েছে নাকি একদম সরাসরি কোরিয়া থেকে বডি নিয়ে আসা? একবার কমপ্লিট। আচ্ছা আচ্ছা।
গাইস ক্রস করলাম পুঠিয়া এবং হিউন্ডাই বাসে কিন্তু আপনি কোনো ঝাঁকুনি পাবেন না, কোনো বিরক্তিকর কোনো কিছু আপনি পাবেন না, জাস্ট আপনি পাবেন আলটিমেট স্পিড অ্যান্ড কমফোর্ট। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা নাটোরে চলে এসেছি। এখানে জাস্ট অল্প কিছুক্ষণের মানে 2-1 মিনিটের একটা বিরতি টাইপ, এবং অবশ্যই চলে এসছে আরাফাত ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, অবশেষে আপনার সাথে দেখা। আসেন ভাই। কোনো সমস্যা নাই ভাইয়ের, কিন্তু আমি বড় ফ্যান, বিশেষ করে ভাইয়ের ছবি এবং ভিডিওর। আরে তো দেশ ট্রাভেলসে চলে আসছে, ইকোনমি এসি। হ্যাঁ, ইনশাল্লাহ এটা তো ব্লগ আসবে। ভাইয়েরও কিন্তু একটা বড় চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে আরাফাত ক্রিয়েশন। লিংক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই স্পয়লার নন স্পয়লারের মধ্যে পার্থক্যটা জানা নেই, আপনার কি জানা আছে? এটা হচ্ছে মানে এখানে- সৌন্দর্যের বিষয়। ও আচ্ছা আচ্ছা, ডিজাইনের শুধু বিষয়। আর কতক্ষণ লাগে 0 to 160? সর্বোচ্চ 40 থেকে 45 সেকেন্ড 40 থেকে 45 সেকেন্ড মাত্র। যদি রাস্তায় এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার থাকে। ব্যাগ দিয়ে দিই একটু, তাহলে ক্যামেরা ক্লিয়ার ভালো হবে। ঘড়িতে সময় বেজে গেছে 1:30। আমরা চলে এসেছি আমাদের যাত্রা বেরোতে, যেটা হোটেল রয়্যাল রূপালীতে, এবং এতক্ষণ পর্যন্ত খুবই সুন্দর ইমপ্রেশন যাচ্ছে আমার শ্যামলির সাথে। তো এখানে আমরা 15 মিনিট একটা যাত্রা বিরতি পেয়েছি। এখানে দেখি ভিতরে এর আগে একবার গেছিলাম তো শাহিন ভাইয়ের সাথে স্টাফে। তো এখন যাব, হালকা কিছু খাবো, দেন আবার আমাদের জার্নিতে ফিরে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। গাইজ, এটা হচ্ছে আমাদের লুচি এবং হচ্ছে ডাল। প্রাইসটা এখনও জানি না, প্রাইসটা আমি নিচে লিখে দিব যখন জানতে পারবো। ভাই, লুচিটা এক কথায় অসাধারণ ছিল। আর নিয়ে নিচ্ছে একটা কফি, কারণ ভাই জার্নিতে আর এত সুন্দর ওয়েদারে কফি হবে না সেটা তো হতেই পারে না। সারাদিন তো অনেক কাজ কাম করে। কি কাজ কাম মানে? হ্যাঁ,
তো বরাবরের মতোই আমরা এখন ক্রস করতে যাচ্ছি যমুনা সেতু। এর আগে অনেক রকম অ্যাঙ্গেলে অনেকভাবে আপনাদেরকে সেতুটা দেখানোর চেষ্টা করেছি, তাই আশা করি এবারও আপনাদের ভালো লাগবে।
বেসিক্যালি আমরা এখন ঢুকলাম কালামপুরের একটা রোডে। আপনাদের মনে থাকবে যে যখন হানিফের ব্লগটা করেছিলাম তখন জ্যামের কারণে এদিক দিয়ে যাচ্ছিল, তো আজকেও সেম রিজন, যেহেতু ওইদিকে অনেক জ্যাম, সো এদিক দিয়ে আজকে যেতে হচ্ছে। তো কালামপুর থেকে আসার সময় বেসিক্যালি আমাদের গাড়িটা একটু কাদার মধ্যে পড়ে যায়, যে কারণে হয়তো পিছনটাতে একটু ড্যামেজ হয়েছে বাসের। কিন্তু যখন আমি ওটা ভিডিও করতে লাগছিলাম তখন সুপারভাইজার স্যার বলছিলেন যে না, ওটা ভিডিও করা যাবে না, অবশ্যই কোম্পানির রেপুটেশনের জন্যই। এখানে ড্রাইভার সাহেবের মোটো দোষ ছিল না, বৃষ্টির কারণে মাটি অনেক নরম হয়ে গেছে, যার কারণে আপনার পিছনটা একটু লেগে গেছে। তো ঠিক আছে, চলুন আবার আমাদের জার্নিতে ফিরে যাই। আমার বাজার দেখে ওর বামে ধরছে গ্যাস। আমাদের লাস্ট অফিস আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, আলহামদুলিল্লাহ। সো গাইজ, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ঢাকাতে পৌঁছে গেছি। অ্যান্ড বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি একটু সিএনজির মধ্যে থেকেই আউটরোটা দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আজকে জার্নিটা খুবই দারুণ ছিল আমার, বিশেষ করে ড্রাইভার সাহেব তো অনেক ফ্রেন্ডলি ছিলেন। আর গাড়ি সবসময় টানেনি, কারণ ঢাকার এইদিকে এসে কালামপুরের রোডটা যখন থেকে ধরছে তারপর থেকে গাড়ি একদম টানার সুযোগই পাইনি। ভাই, শ্যামলের রেপুটেশন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যেরকম আমি পারফরমেন্স এবং সার্ভিস পেলাম, এটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে আশা করি তারা আবার নতুন রূপে কামব্যাক করবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ। আসসালামু আলাইকুম।